মামুনুল হক সাহেব আছেন, মামুনুল হক সাহেব কথা বলবেন। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে। ভারতের এই যে অপপ্রচার, সেই অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরার জন্য এবং বাংলাদেশের যে অবস্থান সেটা ব্যাখ্যা করার জন্য। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো, আমাদের যে নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা সেইটা দাবি করব যদি আপনারা এইরকম ভাবে একের পর এক। অনেকেরই হৃদয়ে রক্তক্ষরণ হওয়া শুরু হয়ে গিয়েছে, তাদের ভিতরে নতুন এক আতঙ্ক শুরু হয়ে গিয়েছে যে জাতিগতভাবে তাহলে বাংলাদেশকে আর পরাজিত করতে পারল না। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো ভারতের সাথে বাংলাদেশের কি হয়ে গেল, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। মামুনুল হক সাহেব আছেন, মামুনুল হক সাহেব কথা বলবেন। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে। বাংলাদেশের স্বার্থে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বদলীয় সভা এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসে করেছে। এর আগে কোনো সরকার এটি করতে পারে নাই। সেজন্য আমরা প্রথমত তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। দ্বিতীয়ত, বাংলাদেশের বিরুদ্ধে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়ায় যে একটি সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রোপাগান্ডা আমরা দেখতে পাচ্ছি, এটি মোকাবেলায় বাংলাদেশের জনগণ, বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের ডায়াসপোরা কমিউনিটি যারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত, তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে। বাংলাদেশের আপনার উপ হাই কমিশনে আগরতলায় এবং কলকাতায় হামলা সহ পতাকায় আগুন দেওয়া এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য, আমরা এটা ভারতের সরকারি অবস্থান কিনা সেটি জানার জন্য আলোচনা হয়েছে এবং সরকার এটি নিয়ে ভারতের সরকারের কাছে ব্যাখ্যা চাবে, সেটিও আলোচনা হয়েছে। যদি ভারত আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই অ্যাপ্রোচ হবে। যদি ভারত সে ধরনের অ্যাপ্রোচ না দেখায় তাহলে আবার বাংলাদেশের এই মুহূর্তে যারা মিত্র তাদেরকে সাথে নিয়েই বাংলাদেশ তার কর্মকৌশল ঠিক করবে। বিশেষ করে আজকে এই পরিস্থিতিতে যে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠায় আজকের যে সভা, আমরা মনে করি ভারতের এই যে অপপ্রচার, সেই অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরার জন্য এবং বাংলাদেশের যে অবস্থান সেটা ব্যাখ্যা করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং অনুরোধ জানানো হয়েছে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টার ডাকে আমরা এখানে সকল রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সমবেত হয়েছিলাম। এটি বাংলাদেশের ইতিহাসের একটি নজিরবিহীন ঘটনা, এই জন্য আমরা সর্বপ্রথম প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা ধন্যবাদ জানিয়েছি। সেই সাথে আমরা সর্বপ্রথম আজকে যে বিষয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একমত হয়েছে যে ভারত এবং ভারতের যে বাংলাদেশ নীতি, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের উপ হাই কমিশন সহ বাংলাদেশের জাতীয় পতাকার বিরুদ্ধে যে অবমাননামূলক আচরণ করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে এবং ভারতীয় মিডিয়া এবং ভারতীয় রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীলদের পক্ষ থেকে বাংলাদেশ বিষয়ে যে বক্তব্যগুলো এসেছে তার তীব্র সমালোচনা এবং নিন্দা জ্ঞাপন করা হয়েছে। সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যে আত্মমর্যাদাপূর্ণ যে সাহসী পদক্ষেপ, সেই সাহসী পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে এবং তাদেরকে সাহস জুগিয়েছে এবং ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপের সাথে, সরকারের পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দলগুলো একমত থাকবে এবং তারা সংহতিতে থাকবে, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সাথে আন্তর্জাতিক গণমাধ্যমে ভারতের এই যে অপপ্রচার, সেই অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরার জন্য বাংলাদেশের স্থানীয় জাতীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে রাষ্ট্রকে, সরকারকে যথাযথ ভূমিকা পালন করার জন্য এবং নিজেদের অবস্থান এবং বাংলাদেশের যে অবস্থান সেটা ব্যাখ্যা করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে
একটি যে কোনো সিম্বলিক ঐক্য প্রকাশ করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করা হবে এরকম একটি মতামত এসেছে এবং সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার সাথে আমরা অংশগ্রহণ করব। আমরা ঐক্যবদ্ধভাবে কোনো গোষ্ঠীও নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে বাংলাদেশের প্রশ্নে যারা আমরা ঐক্যমত, 5ই আগস্টের পর থেকে যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবার স্বপ্ন দেখছি, তারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব, সেই বিষয়ে আমাদের সকলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। সেই সাথে আমরা বিশেষভাবে যে মতামতটি দিয়েছি সেটি হলো যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে সকল মিত্র রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে ভারতের চারিপার্শ্বে যে সকল রাষ্ট্রগুলো থেকে ভারত তার পররাষ্ট্রনীতির কারণে উৎখাত হয়েছে এবং সেখান থেকে প্রত্যাখ্যাত হয়েছে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল সহ আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সংহতি গড়ে তুলে ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মিত্রদেরকে নিয়ে নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য আমরা মতামত দিয়েছি এবং পরামর্শ দিয়েছি এবং আমরা আশা করি যে সেই বিষয়ে আগামীতে পদক্ষেপ দেখা যাবে ইনশাআল্লাহ। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা আমরা সেইটা দাবি করব। যদি আপনারা এই রকম ভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে, শুভেন্দু বাবুরা উনি শুনেছি এর আগে নাকি অন্য দল করতেন, প্রায় দল বদল করেন। নীতি ছুট, দল ছুট লোক, আদর্শ ছুট লোক, এদের যে কোনো আদর্শ থাকে না, সেটা ওই শুভেন্দু বাবুর বক্তব্যের মধ্যে দিয়ে আমরা পাই, যেটা ইউটিউবে আমরা দেখি। ওরা এই দেশকে অন্যের গোলামীর কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলার মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একই ভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে। মমতা তো কখনোই আপনার সেকুলার ছিলেন না, কখনোই ধর্মনিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না। আমরা জোর গলায় বলতে পারি বাংলাদেশের মানুষ, আমরা যে যাই রাজনীতি করুক, এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক, আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো, বিদ্বেষ পোষণ করা, এইটা আমরা কখনোই করিনি। বিজেপি সরকার হিন্দুত্ববাদকে, মানে গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসছে, ওদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা আর ঘৃণা ছড়াতে হবে। ঘৃণা ছড়ানো ছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে। কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামে মোদী বাবুদের যারা পূর্বসূরি তাদের কোনো অবদান নেই। এটা আমার নিজের ইতিহাস পাঠ থেকে নয়, বাংলা সাহিত্যের একজন খুব নামকরা লেখক অন্নদা শঙ্কর রায়, তিনি তার একটি লেখায় বলেছেন যে ভারতে যারা হিন্দু মৌলবাদী রাজনীতির সাথে জড়িত, তাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম অথবা এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, এদের কোনো অবদান নাই। তাই ওরা বিভাজনের নীতি, বিদ্বেষের নীতি, অসুয়ার নীতি, এই অসুয়ার নীতি নিয়েই তাদেরকে রাজনীতি করতে হয়। কিন্তু আমার কাছে অবাক লাগে যে ভদ্র মহিলার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল, একজন অসাম্প্রদায়িক সেকুলার মহিলা হিসেবে আমরা যে রাজনীতিবিদকে চিনতাম, তাকেও মনে হলো উনি মুখে রাজনীতির জন্য হয়তো অসাম্প্রদায়িকতার কথা বলতেন অথবা সেকুলারিজমের বা ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু ওনার গভীরে ছিল দারুণ ভাবে কট্টর হিন্দুত্ববাদ। আর যে কোনো ধর্মীয় বা যে কোনো আদর্শের কট্টরবাদ, কাঠিন্য এবং কট্টরতা, এটা মানবতার পরিপন্থী। যে কোনো ধর্ম সম্প্রদায়ের চরম কট্টর নীতি হচ্ছে মানবতাবাদের বিরুদ্ধে যায়। হিন্দু ধর্মের উপনিষদের যে বাণীগুলো রয়েছে সেই বাণী আমরাও পাঠ করি। অসাধারণ মানবিক
এবং অসাধারণ ঈশ্বর প্রেমের বাণীগুলো উপনিষদের মধ্যে আছে, কিন্তু সেই বাণী কিন্তু অনুসরণ করেন না মোদী বাবুরা, শুভেন্দু বাবুরা। তারা তাদের সমাজকে বিভাজন করা, তারা নিজ দেশের মুসলমানদেরকে শত্রু গণ্য করা, নিজ দেশের শিডিউল কাস্টকে শত্রু গণ্য করা, বৌদ্ধ খ্রিস্টানদেরকে শত্রু জ্ঞান করা, শিখদেরকে শত্রু জ্ঞান করা, এই নীতি অবলম্বন করেছেন ভারতের শাসক গোষ্ঠী, সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। এত আন্দোলন সংগ্রাম, এত ত্যাগ, শিশু থেকে শুরু করে তরুণরা একেবারে জীবন দিল, তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকলো, গোটা বিশ্ব কেঁদে উঠেছে, গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ঝরেছে। আর ভারত, আপনারা আমরা পাশাপাশি, আমাদের সংস্কৃতির অনেকটা মিল আছে, তারপরেও আপনারা এতখানি হিন্দুত্ববাদী, এতখানি সাম্প্রদায়িক, এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধর বিরুদ্ধে, শহীদ আবু সাইদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন, আমাদের এই শহীদদের বিরুদ্ধে সেটা যায়। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না। আপনারা যদি মনে করেন এই করে আপনাদের আগ্রাসন সুসম্পন্ন করবেন, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করি, রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা দেই, ভারত সহ যত ক্ষুদ্র রাষ্ট্র বড় রাষ্ট্র আছে প্রত্যেকেরই স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা মর্যাদা দেই। কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে যে না, আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য দেশ আমরা কবজা করে নেব, এইটা কিন্তু আপনারা মানে বোকার স্বর্গে বাস করছে। এইটা এই বাংলাদেশের মানুষের তাদের যে তেজোদ্দীপ্ততা, তাদের যে দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি, তাদের যে প্রাণের উন্মাদনা, এই প্রাণের উন্মাদনা ভারত কখনোই টের পায়নি। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে, আমরাও তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা সেইটা দাবি করব। যদি আপনারা এইরকম ভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে, কই এই যে আমাদের জয়দেব বলেছে, তাকে নির্মম ভাবে হাসিনার পুলিশ পেটাচ্ছে, ও বলছে আমি হিন্দু, হাতে তার ইয়ের কি বলে যে আশীর্বাদের সুতা বাঁধা, এটা দেখাচ্ছে, তারপরও পুলিশ থামছে না। এই যে আমাদের সঞ্জয় 4টা ফার্স্ট ক্লাস, শুধু ছাত্রদল করে বলে, শুধু বিএনপির রাজনীতি করে, ছাত্রদল করে, তাকে বিশ্ববিদ্যালয়ে সুযোগ দেওয়া হয়। অমরেন্দ্র দাস অপু, তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়, সে সরকারি চাকরি করে, শুধু অপুর স্ত্রী হওয়ার কারণে তাকে ওএসডি করেছে, আবার গ্রামের এক কলেজে বদলি করে রেখেছে। শেখ হাসিনার জুলুম থেকে জাতীয়তাবাদী মুসলমান, হিন্দু কেউ রক্ষা পায়নি, কাউকে রক্ষা দেওয়া হয়নি। আপনারা শুভেন্দু বাবুরা, উনি শুনেছি এর আগে নাকি অন্য দল করতেন, প্রায় দল বদল করেন। নীতি ছুট, দল ছুট লোক, আদর্শ ছুট লোক, এদের যে কোনো আদর্শ থাকে না, সেটা ওই শুভেন্দু বাবুর বক্তব্যের মধ্যে দিয়ে আমরা পাই, যেটা ইউটিউবে আমরা দেখি। যাই হোক উপস্থিত বন্ধুরা, আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত, তাদের মনের যে জাগরণ দেশ মাতৃকা রক্ষার জন্য। এখানে হিন্দু মুসলমান এই মৃত্তিকায় যাদের জন্ম, এখানে যেমন আমার জন্ম, শাইনের জন্ম, সবুর জন্ম, এখানে অপর্ণার জন্ম, এই মাটির সন্তান তারা, এখানে সঞ্জয়ের জন্ম, এখানে অপুর জন্ম, এখানে আমাদের আরো যারা নেতৃবৃন্দ আছেন সবার জন্য। ওরা এই দেশকে অন্যের গোলামীর কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলার মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব
দিল্লির দাসত্বকে খান। আজকের বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই সময়ে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে সারা বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সাড়া জুগিয়েছেন, কথা বলেছেন, একসাথে বক্তব্য দিয়েছেন, হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করেছেন এবং এই ছবি প্রকাশ করার পরে অনেকেরই হৃদয়ে রক্তক্ষরণ হওয়া শুরু হয়ে গিয়েছে। তাদের ভিতরে নতুন এক আতঙ্ক শুরু হয়ে গিয়েছে যে জাতিগতভাবে তাহলে বাংলাদেশকে আর পরাজিত করতে পারল না, বাংলাদেশকে ওরা কখনোই আর পরাজিত করতে পারবে না, বাংলাদেশকে ওরা কখনোই আর দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ তার আপন শক্তি নিয়ে এগিয়ে যাবে। বাংলাদেশ বিগত দিনে যেভাবে ঐক্যবদ্ধ থেকেছে তার চাইতে অনেক অনেক গুণ বেশি শক্তিশালী ভূমিকা পালন করবে আগামীর রাষ্ট্র ব্যবস্থায়। আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পিরিট দেখে। তার বক্তব্যের মধ্যে একটা চুম্বক পয়েন্ট ছিল যে আমরা আপনাদেরকে ডেকেছি এই রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে এজন্য নয় যে আমরা নড়বড়ে হয়ে গিয়েছি, আমরা এজন্য ডেকেছি যে আপনাদের সাথে একত্রে ছবি থাকবে, এই ছবিটা সারা বিশ্বব্যাপী প্রচার হবে যে বাংলাদেশ ঐক্যবদ্ধ, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, বাংলাদেশকে নিয়ে তোমরা কিচ্ছু করতে পারবা না। এই বয়সে এসে ওনার মতো একজন ব্যক্তি, নোবেল লরিয়েট ব্যক্তিত্ব, তার যে শক্তি, তার যে ইচ্ছা, তার যে আকাঙ্ক্ষা, তার যে স্পিরিট, সেটা আজকে দেখে সত্যি আনন্দিত হয়েছি, আন্দোলিত হয়েছি, আবেগ আপ্লুত হয়েছি। তিনি বলেছেন 5ই আগস্টের পূর্বে এক পুলিশ অফিসার সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল যে স্যার একটা ফেলে দিলে 4টা দাঁড়িয়ে যায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বলছেন যে একটা ফেলে দিলে 4টা দাঁড়িয়ে যায়, এখন একটা ফেলে দেবে 40টা দাঁড়িয়ে যাবে। অতএব আগামীর বাংলাদেশ কেউ কোনো জায়গায় কখনোই দাবিয়ে রাখতে পারবে না, সেই উচ্চ আকাঙ্ক্ষা ডক্টর মোহাম্মদ ইউনূস পোষণ করেন। এবং আমার ভালো লেগেছে আজকের এই প্রথম মনে হয় অনেক দিন পরে সকল দলের জাতীয় নেতৃবৃন্দ একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে ছবি তুলেছে। বিএনপি, জামাত, চরমনাই, এরপরে মামুনুল সাহেবরা, অন্য রাজনৈতিক দলের ডান বাম ছোট বড় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তারা ছবি তুলেছে, একত্রে মিটিং করেছে, বক্তব্য দিয়েছে। অতএব আমাদের এই দেশকে নিয়ে কারো কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেয়া যাবে না, হতে দেয়া হবে না। আমরা বারবার প্রমাণ করেছি যে আমাদের জাতীয় ইস্যুতে আমরা এক, আমরা শেখ হাসিনা ইস্যুতে আমরা এক, আওয়ামী লীগের অপতৎপরতার ইস্যুতে আমরা এক। এই ইস্যু নিয়ে কোনো ষড়যন্ত্র কেউ বাস্তবায়ন করবে সেটা আমরা কোনোদিন হতে দিব না ইনশাআল্লাহ। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশে বসে একটি মহল গভীরতম ষড়যন্ত্র শুরু করেছে, আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়। তারা চায় এই দেশে নাগরিকরা যাতে ওদের গোলাম হয়ে যায়, তারা চায় এই দেশের রাজনীতির মধ্যে যেন অস্থিরতা তৈরি হয়। এবং আমাদেরও কিছু কিছু ভাই বুঝে হোক না বুঝে হোক, যে কোনো প্ররোচনায় পড়ে হোক, তারাও অনেক সময় আমাদের এই জাতির মধ্যে বিভক্তি করার জন্য বিভিন্ন তৎপরতায় লিপ্ত। আমাদের সকল বিষয় সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের এই সরকার টিকে আছে, টিকে থাকবে এবং এই সরকার আমাদেরকেই টিকিয়ে রাখতে হবে। মনে রাখবেন, মাঝপথে যদি এই সরকার কোনো বিপদগ্রস্ত হয়, সেটা শুধু সরকার বিপদগ্রস্ত হবে না, সমগ্র জাতি বিপদগ্রস্ত হবে, আপনি বিপদগ্রস্ত হবেন, আমি বিপদগ্রস্ত হব। যারা মনে মনে নিজের মতের উল্টা গেলেই, কিংবা সামান্যতম আমার কোনো দাবি দেওয়া পূরণ না হলেই, কিংবা আমি একটি জিনিস আশা করছি সেটা হয়তো পূরণ না হলেই মন খারাপ করে এই সরকারের বিরুদ্ধাচারণ করি, আমাদের এই ধরনের জায়গা থেকেও বের হয়ে আসতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে এই সরকার, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেই সংগ্রামের ফসল। কিন্তু এই সরকারকে সম্পূর্ণভাবে আমাদেরকে টিকিয়ে রেখে শেখ হাসিনার সকল তৎপরতার বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং শেখ হাসিনার সকল তৎপরতা রুখে দিতে হবে। অতএব সবাই সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প কোনো অবস্থান নেই এবং ঐক্যবদ্ধ থাকার জন্য যা যা দরকার
আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা সেটাই করবেন। অনৈক্য তৈরি করা খুব সহজ, বক্তব্য একটা দিয়ে দিলেই আপনার অনৈক্য তৈরি হয়ে যেতে পারে, কিন্তু ঐক্যবদ্ধ করানো কিন্তু খুব কঠিন একটা কাজ। মানুষকে, দলকে, ভিন্ন মতের মানুষকে পাশে দাঁড়িয়ে এনে তারপরে একত্রিত হওয়া, এটা একটা বড় দায়িত্ব এবং এই দায়িত্বটা আমাদের পালন করা সকল মহলের উচিত। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমরা বাংলাদেশ প্রশ্নে এক হয়ে গিয়েছি। আমাদেরকে পার্শ্ববর্তী দেশের দাদাবাবুরা হুঙ্কার দিবেন, হ্যাঁ আপনারা ওখানে বসে বসে বিভিন্ন ধরনের স্বপ্ন বুনবেন, ওই স্বপ্ন বাংলাদেশে দেখবেন না। আমি স্পষ্ট করে বলতে চাই, ওই চোখ আমাদের দিকে তাকাবেন না, ওই রাঙানি আমাদেরকে দেখাবেন না। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের দেশকে আমরা চালাবো, আমরা রক্ষা করব। আমাদের দেশকে কোনো পরাধীন কারো কাছে আমরা এটাকে পরাধীন হতে দিব না, কারো কাছে বিক্রি হতে দিব না। যেটা আওয়ামী লীগ করেছে, শেখ হাসিনা করেছে, ফেসিবাদ করেছে, সেই সুযোগ বাংলাদেশে আর কখনোই কেউ করতে পারবে না, পারবে না, পারবে না। অতএব আমাদের ভয়ের কিছু নেই, বরং আমার কাছে মনে হচ্ছে আমরা 5ই আগস্টের আগেও এইরকম সম্মিলিত একেবারে সব ডান বাম মনে হয় না যে এক প্ল্যাটফর্মে এক হতে পেরেছি, কিন্তু এই 5ই আগস্টের পরে আমার কাছে মনে হয়েছে এখন সবাই এক হয়ে গিয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ওরা যখনই আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় তখনই আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। আমি কখনোই এর আগে বামপন্থী কাউকে জামাতের আমিরের সাথে ছবি তুলতে কিংবা বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই সব একত্রে এক জায়গায় দাঁড়াতে আমার চোখে রিসেন্টলি খুব একটা পড়ে নাই, কিন্তু আজ যখন তাদের ছবি সব একত্রে দেখছি তখন এটাই প্রমাণ হয় যে আমরা ঐক্যবদ্ধ। আমাদের এই দেশকে নিয়ে কারো সাথে কোনো ধরনের ষড়যন্ত্র এখানে মেনে নিবে না। এদেশের যুবকরা আগেও শক্তিশালী ছিল, এখন আরো শত শত গুণ বেশি শক্তিশালী হয়ে দেশ রক্ষায় এগিয়ে যাবে। হ্যাঁ, আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, আদর্শের অমিল থাকতে পারে, ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার ইস্যুতে, পার্শ্ববর্তী দাদাবাবুদের ইস্যুতে, আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইস্যুতে আমরা অনৈক্য করব না। আমরা ঐক্যবদ্ধ থাকব। এই দেশে ওই চট করে ঢুকবেন আর পাশ থেকে এসে ষড়যন্ত্র করবেন, সেই দিন শেষ, সেই দিন আর হবে না। ওই 0 পয়েন্টে 30 লক্ষ লোক আনবেন আর মিথ্যা প্রচার করবেন পেইজে, সেই দিন শেষ, সেই দিন আর এদেশে বাস্তবায়িত হবে না। আর মনে মনে ভাবছেন আবার এসে মনে হয় একটু ক্ষমতার স্বাদ নিবেন, সেই স্বপ্নও শেষ। দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, লোপাট, অবিচার, অন্যায় কি বলে, নির্যাতন, নিপীড়ন করে যে পরিমাণ আপনারা জনগণ থেকে বিচ্যুত হয়েছেন, সেই জায়গায় নতুন করে এই দেশ নিয়ে স্বপ্ন ভাবার কোনো সুযোগ নেই। আমি আমার সহযোদ্ধা, প্রিয় আমার বন্ধুদেরকে অনুরোধ করব, আগামীর এই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, ধৈর্যের কোনো বিকল্প নাই, ঐক্যের কোনো বিকল্প নাই। অনাহুত একে অপরের বিরুদ্ধে লাগবেন না। কেউ কারো বিরুদ্ধে শুধু শুধু ভিডিও কিংবা লাইভ বানিয়ে বানিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না। যেটা বাস্তবসম্মত সেটার বিপরে আমাদেরকে এগিয়ে যেতে হবে, না হয় দেশ ক্ষতিগ্রস্ত হবে। মানুষ প্যানিক সৃষ্টি হলে মানুষের মধ্যে অনৈক্য তৈরি হয়ে যায়, মানুষ বোঝে না। অনেক সময় আছে আপনার আমার কথার উপরে নির্ভর করে এই দেশের সাধারণ মানুষরা পরিচালিত হতে চায়। তো সাধারণ মানুষরা যখন আপনার কাছ থেকে, আমাদের কাছ থেকে কোনো ভুল ইনফরমেশন কিংবা কোনো ধরনের আবেগতাড়িত অথবা কোনো ধরনের কোনো একটা কিছুতে বনিবনা হয়নি বলেই একটা কিছু বলে দিলাম, তাতে কিন্তু এই দেশের জনগণ বিভ্রান্ত হয় এবং তাতে বিভাজন সৃষ্টি হয়। আজকের সকল জাতীয় নেতার বক্তব্য শোনার সুযোগ পেয়েছি। বিশেষ করে আমি দেখলাম অনেকেই বলেছেন যে জাতীয় ইস্যুতে, দেশের ইস্যুতে আমরা যেমন আবেগতাড়িত অতিরিক্ত হব না, আবার আমরা লাগাম ছেড়ে দিব না, আবার আমরা কোনো অতিরঞ্জিত কেউ কিছু করুক, স্বার্থ হাসিল করুক, সেটাও করতে দিব না। এবং এই অতিরিক্ত শুধুমাত্র ওই পাশের দেশের দাদাবাবু কি করবে সেটাই নয়, আমরাও যাতে আমাদের মধ্যে কথাবার্তা, বাচনভঙ্গির মধ্যে অতিরঞ্জিত কিছু না করি। শুধু শুধু আমরা যাতে নিজেদের মধ্যে, নিজেদের ভিতরে ভিতরে অনৈক্য সৃষ্টি না করি। মনে রাখবেন, এই সরকার আমাদের, এই সরকারের প্রত্যেকটি সদস্যকে টিকিয়ে রাখার দায় দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। অতএব আসুন এই সরকারকে টিকিয়ে রাখবো, এই সরকারের সাথে থাকবো, এই সরকারের মাধ্যমেই
আগামীর একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন, সেই পর্যন্ত ধৈর্য ধরে আমরা অপেক্ষা করব। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই যে আপনি সাহসী সিদ্ধান্ত নিয়ে বারবার আপনি দলগুলোর সাথে বসছেন, নেতাদেরকে ডাকছেন। এটা আপনার সবচাইতে বড় একটি উদারতা। যে কোনো সমস্যা, যে কোনো সিদ্ধান্ত আপনি সাথে সাথে ডাকছেন, এটা আপনাকে অবশ্যই মহিমান্বিত করবে। এবং আমি এটাই বারবার বলেছিলাম, রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে নিয়ে আসতে হবে। সরকার সেটা সফলভাবে সম্ভব হচ্ছে, সে কারণে আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে যারা মিথ্যাচার করছে, যারা আমার দেশের রাষ্ট্রীয় দূতাবাসের উপরে হামলা করছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এবং এগুলো হচ্ছে আপনাদের বেদনা, এগুলো হচ্ছে আপনাদের বাংলাদেশে কর্তৃত্ব হারিয়ে ফেলে এখন পাগল হয়ে গিয়েছেন, উন্মাদ হয়ে গিয়েছেন, তার কিছু নজরানা আপনারা প্রকাশ করছেন মাত্র। এটা আরো কিছুদিন গেলে আপনাদের অস্থিরতার কোনো শেষ থাকবে না, কারণ আপনারা সব হারিয়ে ফেলেছেন। অতিরিক্ত খেতে গিয়ে মুখ পুড়ে ফেলেছেন, জিহ্বা পুড়ে ফেলেছেন। এই বাংলার মানুষকে ধোঁকা দিয়ে গত 16 বছর আপনারা অন্যায্যভাবে আমার দেশে একটি অবৈধ শাসক গোষ্ঠীকে টিকিয়ে রেখেছেন এবং আজও এই চোর, গুন্ডা, ডাকাত, খুনিকে আপনার দেশে প্রশ্রয় দিয়েছেন। আমরা বাংলাদেশের জনগণ এটা কোনোদিন ভালোভাবে নিচ্ছি না। আমরা আমাদের এই দেশের সাথে, জনগণের সাথে, ওই দেশের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। সম্পর্ক থাকবে সম্পর্কের জায়গায়, সেটা হতে হবে আত্মমর্যাদার ভিত্তিতে, গিভ অ্যান্ড টেকের ভিত্তিতে। আমি দিব, আপনি দিবেন, কিন্তু আমি দিয়ে যাব আর আপনি নিয়ে যাবেন আর দাদাগিরি করবেন, সেই যুগ শেষ হয়ে গিয়েছে। অতএব আমাদের আগামীর বাংলাদেশ, এই স্বপ্নের সোনার বাংলাদেশকে কারো কাছে বিক্রি হতে, মাথা নত করতে দিব না ইনশাল্লাহ। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদের দেশের মানুষকে নিয়ে কেউ কোনো বিরূপ মন্তব্য করে অন্য দেশের পারপাস সাফ করবেন, সে সুযোগ দেওয়া হবে না। আমি সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক দল সহ বিভিন্ন মতের মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে জাতীয় ইস্যুতে এক হয়ে যাই। আমরা সবাই আমার দেশকে ষড়যন্ত্র যারা করবে ওদের হাত থেকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই। এবং এটা নিশ্চিত, আমি যেমন 5ই আগস্ট বিজয়ের আগে 4 তারিখ রাতেও আপনাদেরকে বলেছিলাম যে হাসিনা নিশ্চিত পরাজয়, শুধু ঐক্যবদ্ধ থাকুন, শুধু আগামীকাল রাজপথে থাকুন। আজও বলছি, শুধু ঐক্যবদ্ধ থাকুন। ওদের এই সকল চোখ রাঙানি ওদের দিকেই ফিরে যাবে। বাংলাদেশকে নিয়ে ওরা চোখ রাঙিয়ে কোনো কিছু ফায়দা লুটতে পারবে না ইনশাআল্লাহ। ভয়ের কিছু নেই, এগিয়ে যান সম্মুখ যুদ্ধে, ভয়ের কিছু নেই। শুধু ঐক্যবদ্ধ থাকুন জাতীয় ইস্যুতে এবং নিজের ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও দেশ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব, সেটাই হোক আমাদের প্রতিজ্ঞা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক, আমরা তাকে ঘৃণা করি। আপনারা কালকে সকল গণমাধ্যম এই সংবাদ পরিবেশন করেছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সমস্ত দলের জাতীয় নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছিলেন। আমরা সেখানে এসেছিলাম। দল মত আমাদের ভিন্ন, আদর্শ আমাদের ভিন্ন, পথ আমাদের এক। পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশ আমাদের সবার, শুধু রাজনৈতিক দল না, আমাদের সকলের, জনগণের একটা বিশেষ অংশ আপনারাও। এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো না থাকতে পারে, কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক ছিল। এই জন্য সেই ভূমিকার জন্যও আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশ গঠনের পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী। আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলা নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এখানে আমরা সিমেন্টেড থাকবো, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি আগস্টে এই 24 সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। এখানে পরামর্শ এসেছে, রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে যেমন মত বিনিময় হয়েছে,
ছাত্র সংগঠনগুলোর সাথে হবে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে, আপনাদের সাথে হবে। আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে। এই সমস্ত অংশীজনদের সাথে মত বিনিময়ের পরে আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি, এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। এটা যে রূপ নিয়েই আসুক, সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ। এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি। আরও অনেকগুলা বিষয়ে কথা হয়েছে। আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বোঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী, আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে। এই বিষয়গুলো তো আসবে, অবভিয়াসলি আসবে। তো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। আমরা আশা করছি জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতা এগিয়ে যাব। চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট এবং মজবুত থাকবে। চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও প্রিয় দেশের জন্য আমরা ঐক্য। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।